আজ মহানবমী। যে 9 দিন তার আজকে শেষ দিন। নিয়ম অনুসারে ব্রহ্মা যখন দেবী দুর্গার শিশু কন্যা রূপে এসেছিলেন, তাই এই নবরাত্রিতে দেবীকে মাতৃকে শিশু রূপে আমরা সাধারণত 1 থেকে 16 বছরীয় কন্যাকে দেবী রূপে পুজো করতে পারি। নবমীতে সেই কুমারী পুজো এক্ষুনি আমাদের এখানে সমাপন হলো, যার ভিডিও বসিতানন্দ তুলেছে। এই কুমারী পুজো অনেক দিনের রীতি। আজ কুমারী পুজো ব্যতীত, যেমন বলি ব্যতীত মহাপুজো সম্পন্ন হয় না, তেমন কুমারী পুজো ব্যতীত ওই দুর্গা পুজো সমাপন করা অনুচিত। তাই যার যেমন সাধ্য হবে সেই অনুযায়ী কুমারীকে পুজো করা উচিত। দেবী শক্তি, নারী শক্তি যতবার রাক্ষসগণ দেবতার উপরে আক্রমণ হেনেছে, ততবার কিন্তু দেবতারা সেই নারীর কাছে গিয়েই প্রার্থনা করে তাকে উদ্ধার করার জন্যে। অর্থাৎ এই নারী শক্তি ব্যতীত এই মহাবিশ্ব অচল। নারীর মধ্যে যেমন সৃষ্টির ক্ষমতা আছে, নারীর মধ্যে তেমন ধ্বংসের ক্ষমতা আছে, সেই নারীর মধ্যেই কিন্তু আবার স্থিতি ক্ষমতা রয়েছে। আমাদের আজকে এখানে কুমারী পুজো সম্পন্ন হয়েছে, যার ভিডিও তন্ত্র ইন ওয়ার্ল্ড এই চ্যানেলটিতে পাওয়া যাবে। চ্যানেলটি যে ভিডিওগুলো দেয় তন্ত্র সম্পর্কে, প্রচুর মূল্যবান ভিডিও এখানে পাওয়া যায়। এগুলো আপনারা দেখুন এবং যত সম্ভব লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। চ্যানেলটাকে উন্নতিকল্পের জন্যে যথাসাধ্য চেষ্টা করুন। এই চ্যানেলটার মাধ্যমে কিছু গরিব শিশু বাচ্চাদেরকে খাদ্য, বস্ত্র, অন্ন, বস্ত্র যতটা যা সম্ভব হয় সেই রকম সেবা ইত্যাদি করা হয়। তাহলে তার জন্যে আপনাদেরও একান্ত সহযোগিতা একান্ত কাম্য। তাই আবার আমার একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই যে তন্ত্র ইন ওয়ার্ল্ড চ্যানেলটি এর পাশে থাকুন এবং সমাজের সকলের যে উন্নতিকল্প আছে তাতে সামান্য একটু নিজেও ব্রতী হয়ে। জয় গুরু, জয়।